যতই বৃষ্টি হচ্ছে না কেন গরম কিন্তু কমছে না। তো রাত্রিবেলা দেখো বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালের দিকে যেহেতু উঠেছি ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ওদের থাকবে, কিন্তু না, সেই গরম সেরকমই গরম রয়ে গেছে। যাক গিয়ে, গরম পড়ুক আর শীত পড়ুক, আমাকে সেই ভোরবেলায় উঠতে হবে আর আমাকে সেই রান্নাবান্না করেই যেতে হবে সকালে। তো যাই হোক, সকালে উঠে বাদবাকি কাজগুলো তো শুরুই করে দিয়েছি, মানে রান্নাবান্না। তো দেখুন, প্রথমে আমি এখানে কচু শাক বসিয়ে নিয়েছি। আগের দিন রাতে সেদ্ধ করে রেখেছিলাম, আর আজকে কিন্তু কচু শাক আমি মাছের মাথা দিয়ে করেছি, যেহেতু বর বলেছে মাছের মাথা রয়েছে, তো কচু শাক কিন্তু মাছের মাথা দিয়ে করবো। অনেকদিন পর কিন্তু কচু শাক মাছের মাথা দিয়ে করলাম। আর এদিকে দেখো, আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমাদের সবার জন্য ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করলাম একসঙ্গে। গোটা গোটা লঙ্কা চিড়ে দিয়েছি যাতে মেয়ে খাবে, সেই জন্য। তো দেখো, এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে। আর গরমের মধ্যে কিন্তু রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। আর এদিকে বড় দেখো চলে গেছে কাজে, আর এদিকে আমি ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে নিয়ে এদিকে ছাতুর শরবতটা খেয়ে নিচ্ছি। আর গরমে ছাতুর শরবত তো জানোই আমি খাই, তা তোমরাও কি খাই অবশ্য জানিও। এদিকে আমার মেয়েও উঠে পড়েছে, মেয়েও খেলা করছে, তো মেয়েকে মুখ টুক ধুয়ে জল খাইয়ে দিয়েছি, তারপরে পড়তে বসিয়েছি। আর একটু ওর সঙ্গে খেলা করে নিলাম, লুকাচুরি খেলতে খুব ভালোবাসে। তোমরাও কি ছোটোবেলায় এরকম করতে? আমার তো বেশ ভালো লাগে খেলতে। তারপর একটু খাইয়ে দিলাম ওকে ছাতুর শরবত, ও আমার সঙ্গে ছাতুর শরবত খায়। আর এটা কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই ভালো, বাচ্চা বলো বড় সবারই জন্যই ভালো। তো যাই হোক, সকালের কাজ তো এবার মোটামুটি কমপ্লিট হলো ওইদিকে, এবার হচ্ছে ঘরের কাজটা বাকি, রান্না তো হয়েই গেছে। তো আর এখন করে নেবো ঘর দুয়ার পরিষ্কার। তো আজকে মিষ্টি ব্লগটা কেমন হলো অবশ্যই